পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, এটা মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক। আল্লাহ নিজের অধিকার হকের সাথে সাথে পিতামাতার হকের কথা বলেছেন। কোরআন আল্লাহ বলেছেন যে আয়াতগুলোতে নিজের কথা সাথে সাথে পিতামাতার কথা বলেছেন। এই হাদিসের মাঝে 3টা মহাপাপের কথা বলেছেন। প্রথমে নিজের কথা বলেছেন, আমার সাথে শিরিক করলে সেটা পৃথিবীর জঘন্যতম মহাপাপ। 2 নম্বরে বলেছেন পিতা মাতার সাথে অসৎ আচরণ করলে, তাদেরকে কষ্ট দিলে এটা পৃথিবীর 2য় জঘন্যতম মহাপাপ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইল। এই আয়াতে আল্লাহ পাক পিতামাতার 5টা হকের কথা বলেছেন। 5টা হক আদায় করলেই আপনি বেঁচে গেলেন, নাহলে আপনি ধরা খাইলেন। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, শাস্তির সম্মুখীন হবেন, আখিরাতে তো আছেই। দুনিয়া আখিরাত বরবাদ হবে যদি পিতামাতার এই 5টা হক আপনি আদায় না করেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত শুনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলেছেন পিতামাতার সাথে সদ আচরণ করবা, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ইহসান 1 নম্বর হক হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আপনার ভালো ব্যবহার, ভালো আচরণের 1 নম্বর হকদার কে? আপনার পিতামাতা। বউয়ের লগে, বন্ধুর সাথে খুব ভালো আচরণ করেন, পিতামাতার সাথে আপনি আচরণ ভালো করতে পারেন না, আপনি মানুষের কাতারে পড়েন নাই। 1 নম্বর হকদার ভালো আচরণের আপনার পিতামাতা। আল্লাহ এখানে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে, ভালো আচরণ করা, এটা পিতামাতার 1 নম্বর হক। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন, পিতামাতার সাথে সামনে বিরক্তি শব্দ উচ্চারণ করা যাবে না, বিরক্ত প্রকাশ করা যাবে না। উফ, ঝামেলা, বিরক্ত, ত্যক্ত বিরক্ত, চেহারার মধ্যে বিরক্তির ছাপ, আচরণে বিরক্তির ছাপ, না, এই অধিকার নাই। যতই আপনি মহাব্যস্ত হন, যতই মহা পণ্ডিত, যত মহা ব্যক্তি হন না কেন, পিতামাতার সামনে বিলাই হয়ে থাকুন লাগবো। কেন? সে আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে আপনাকে মুখ দেখাইছে সে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, একটা শব্দতে সিম্পল বুঝাইছে, উফ শব্দ বলবো না। উফ কখন বলে? খুশি হয়ে বলে। মানুষ বিরক্ত হইলে, ত্যক্ত বিরক্ত হইলে উফ, এই শব্দটা বলবো। তার মানে কোনো রকম ত্যক্ত বিরক্ত হওয়া যাবে না আচরণে। এখন বুড়া হয়ে গেছে গা, বিরক্ত করে, তোমার কাছে বিরক্ত লাগে। তুমি যখন ছোট ছিলা তখন তারা বিরক্ত সহ্য করছে না? হ্যাঁ, কি ভুলে গেছো? হ্যাঁ, এখন তুমি বুড়া হয়েছো, তোমারও দাড়ি বাগছে, তোমার পোলা আছে, নাতি আছে, তুমি বুঝো না তোমার বাপ মা কী করছে তোমার জন্য? রাতে কয়বার হাঁকছো, মুছছো, কয়বার উঠে পাল্টাইছে, কত রকম কষ্ট করছে, এটা তোমার মনে থাকার কথা। এটা তুমি মনে রাখবা যে আমার বাপ মা তো এইভাবে আমাকে পালছে, খায়া না খায়া পালছে। রাতের বেলা ঘুম বাদ দিয়ে উঠে বসে থাকছে, অসুস্থ হলে সারা তোমার কোলে নিয়ে বসেছিল, তখন তো তারা বিরক্ত হয় নাই। তুমি সারাদিন ত্যক্ত বিরক্ত করছো পিতামাতারে, কখনো পিতামাতা তোমার উপর বিরক্ত হয় নাই, তোমার 2টা থাপ্পড় লাগায় নাই, তোমার বকাঝকা করে নাই। এখন তুমি কেন বিরক্ত হও? মানুষ বার্ধক্যে পৌঁছলে সে আবার ছোট অবস্থায় চলে যায়। বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে আজকে তুমি তরতারা যুবক, তুমি আজকে যুবক জোয়ান, তুমি তো বুড়া হইবা, তুমি তো সেই পর্যায়ে যাইবা। আগের থেকে প্রস্তুতি নাও। তুমি তোমার পিতামাতার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান সেম টু সেম সেই আচরণ তোমার সাথে করবে। সেই আচরণের সম্মুখীন তোমাকে হতে হবে। এটা মাথায় রেখে তুমি পিতামাতার সাথে আচরণ করো, বিরক্ত হওয়া যাবে না। কোরআন 2 নম্বর পিতামাতার হক। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, কোনো সময় পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, কোনো সময় ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন ধমক দিবা না। 4 নম্বর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র আচরণ করবা, নম্র ভদ্রভাবে আস্তে কথা বলবা। কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে পিতামাতার সামনে কথা বলা যাবে না। এই আয়াতের অর্থ ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্র নিচু আওয়াজে কথা বলবা। 4টা হক জীবিত অবস্থায়। এরপর যদি পিতামাতা মারা যায়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেছে, তখন তুমি পিতামাতার জন্য দোয়া করবা। জীবিত থাকলেও দোয়া করবা, আল্লাহ বাপ মারে নেক হায়াত দেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া তো কন্টিনিউ চলবে। বিশেষ করে পিতামাতা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন সন্তান হিসেবে তোমার দায়িত্ব পিতামাতার কথা ভোলা যাবে না, সব সময় তার জন্য দোয়া করা, দান সদকা করা,
যেই কাজগুলো করলে কবরে থেকে পিতামাতা শান্তি পাবে সেই কাজগুলো করা, এটা 5 নম্বর হক সন্তানের জন্য। অকুল্লাহুমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতার সাথে সেরকম আচরণ আপনি করুন, তারা ছোটোবেলায় আমাদের সাথে যেরকম দয়া পরবশের আচরণ করেছেন, যেরকম আচরণ ছোটোকালে আমাদের সাথে করেছেন, সেরকম আচরণ দিয়ে আমার পিতামাতাকে আপনি প্রতিপালন করেন। যেহেতু আমার পিতামাতা আপনার কাছে চলে গেছে, আপনি তাদেরকে সেভাবেই প্রতিপালন করেন। এই 5টা হক হচ্ছে পিতামাতার। এই হকগুলো প্রত্যেক সন্তানের দায়িত্ব, কর্তব্য। কেউ না করলে পিতামাতার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল বলছেন, কেউ যদি দীর্ঘ হায়াত চাও পিতামাতার খেদমত করো। অনেক হাদিসের মাঝে পাওয়া যায়, সহি হাদিসের মাঝে, জিহাদে যাবে, অনুমতি চাইছে, হুজুর আপনার সাথে জিহাদে যাব। বলছে, তোমার বাপ মা জীবিত? হ্যাঁ জীবিত, বার্ধক্যে পৌঁছছে, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, যাও বাপ মার সেবা করো। হজে যাবে, বলছে তোমার মা ঘরে, বৃদ্ধ মা, হ্যাঁ তোমার হজ করার দরকার নাই, যাও মায়ের সেবা করো। এরকম বহু হাদিস আছে, সহি সনদে বর্ণিত ভুরি হাদিস আছে। তারপরেও কি সন্তান পিতামাতার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে না? ঈদের সময় আমরা দেখলাম নূরজাহান বেগম, উচ্চ শিক্ষিত এক মহিলা, সন্তান 3 জন উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, আরেকজন তার মেয়ে স্কুল শিক্ষিকা। আপনারা হয়তো দেখেছেন, ঘরের মাঝে নির্মম মৃত্যু হয়েছে মহিলার, ফ্ল্যাটের ভিতরে। ঘরের দৃশ্যটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কি বিভৎস ঘরের অবস্থা! কি শিক্ষা? এই শিক্ষার কি দাম যে সন্তান যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার হক সম্পর্কে জানে না, পিতামাতার হক আদায় করতে পারে না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই ওই 3 ভদ্র সন্তান, কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধাশ্রমের চেয়ে নিকৃষ্ট পরিবেশের মাঝে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিছে। দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? খাবার নাই, দাবার নাই, ঘরটা যেন একটা টয়লেটে পরিণত হয়েছে। নোংরা অবস্থায় ধুকে মৃত্যুর মুখে পড়ে গেছে। মৃত্যুর 5-7 দিন পরে খবর আসছে মা মারা গেছে। এই চিত্র এখন আমাদের দেখতে হয় মুসলিম সমাজে, আমাদের ঢাকা শহরের মাঝে। কেন? সন্তান পিতামাতার হয়। এই জন্য অনেকটা সময় অনেকাংশে মনে হয় আমরা পিতামাতারা দায়ী। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি নাই, আসল শিক্ষাটা দিতে পারি নাই। পিতামাতার দায়িত্ব হক সম্পর্কে আমাদের সন্তানকে আমরা শিখাইতে পারি নাই। তাহলে কেন? তারা তো তথাকথিত শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ঢাকা শহরে তাদের বসবাস। কই বাপমার খবর নেওয়ার সময়টুকু তারা পেল না। তো এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। প্রত্যেকটা পিতামাতার সন্তানের দায়িত্ব। আইন আছে, 2013 সনে আইন হয়েছে বাংলাদেশের, পিতামাতার ভরণ পোষণের আইন। আইন দিয়ে কিছুই হবে না। মানবিকতা জাগ্রত না হলে, সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত না হলে, তার ভিতরে ধর্মীয় অনুশাসন যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আইন তো আছে, কই আইন কি পারছে মা বাবার হক নিশ্চিত করতে? তাহলে তো আজকে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে কেন? এই পিতামাতার সম্পর্কে সন্তানের উদাসীনতার কারণে।